নমস্কার বন্ধুরা, আমি লিমা। ওয়েলকাম টু মাই চ্যানেল লিমাস অ্যাট হোম কুকিং। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের জন্য এনেছি কুমড়ো ফুলের বড়া। আগেও হয়তো অনেকেই খেয়েছেন, কিন্তু আজ যে রেসিপিটা দেব একটু আলাদা হবে আর ভীষণ টেস্টি হবে। তাহলে চলুন শুরু করি। রেসিপিটার জন্য লাগবে কুমড়োর ফুল। তো এখানে ফুলগুলো আমি নিয়ে নিয়েছি, এগুলো মাঠের থেকে আনা। আর এখন যেটা করতে হবে সেটা হচ্ছে এই পিছনের ভাগটা কেটে আলাদা করে দিতে হবে। তো এখন আমি এইভাবে প্রত্যেকটা ফুলের পিছনের ভাগটাকে আলাদা করে দেব। আর এর ভিতরে একটা দেখুন, এইভাবে একটা ফুলের একটা অংশ থাকে, সেটাকেও আলাদা করে দিতে হবে। তো একটা ফুল আমার ছিঁড়ে গেছে, অসুবিধা হবে না, ওইভাবেই চলে যাবে। তো এইভাবে ফুলটা যেন না ছেড়ে সেটা খেয়াল রাখতে হবে। তো এইটা আমার ঠিকভাবে কাটা হয়ে গেছে, দেখুন। তো এইভাবে ফুলের ভিতর থেকে সেই অংশটা বের করে পিছনের ভাগটা বাদ দিয়ে এইভাবে ফুলটাকে ফ্রেশ করে রাখতে হবে। তো এইভাবে প্রত্যেকটা ফুলকে আমি কেটে নেব। তো দেখে নিন, এইভাবে আমি সব ফুলগুলোকে কেটে নিয়েছি, দেখে নিন এই যে। আর এখন এই ফুলগুলোকে আমি ভালো করে ধুয়ে নেব, ভিতর থেকে বাইরে থেকে ভালো করে সুন্দর করে ধুয়ে দেখে নিন আমি নিয়ে চলে এসেছি এই গামলাতে। ফুলটা ধোয়ার সময় একটু সাবধানে ধুতে হবে, একটু হালকা হাতে ধুতে হবে, যেহেতু খুব নরম হয়। এরপর চলে যাব নেক্সট প্রসেসে। এখানে আমি নিয়েছি বেসনটাকে আমি এটাকে ভালো করে একটা চালনি দিয়ে চেলে নিচ্ছি, যেন ওর ভিতরে যদি কোনো লাম্প থাকে কিংবা পোকা থাকে তো সেটা বেরিয়ে যাবে। তো এইভাবে চেলে নিলাম। চেলে নেওয়ার পর এখন যেটা করতে হবে সেটা হচ্ছে এর ভিতরে দিতে হবে মশলা। তো এখন আমি এই যে আদা, রসুন আর লঙ্কাকে বেটে নেব। বেটে এটার ভিতরে দিয়ে দিলাম। এটা আপনার আপনার পরিমাণ হিসাবে নিয়ে নেবেন, আমি এখানে আমাদের টেস্টের হিসাবে নিয়েছি। তো এরপর দিয়ে দেবো এখানে সুজির মাত্রাটা, যদি আপনাদের এখানে 200 গ্রাম বেসন হয় তো সেখানে 25 গ্রাম মতো সুজি দিতে হবে। আর এরপর এখানে দিয়ে দিয়েছি 1 চামচ মতো কালো জিরে, আর দিলাম স্বাদ মতো লবণ, আর পরিমাণ মতো হলদি পাউডার, আর কিছুটা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1/2 চামচ মতো দিয়েছি। আর এখন এটাকে অল্প অল্প করে জল দিয়ে একটা ভালো সুন্দর স্মুথ একটা ব্যাটার তৈরি করব। জলটা একবারে বেশি মাত্রায় দিয়ে দেবেন না, অল্প অল্প করে দিতে হবে, যাতে পরিমাণটা বোঝা যায়। খুব বেশি পাতলা হয়ে গেলে কিন্তু ফুলের গায়ে লাগতে চাইবে না। তো এইভাবে দিয়ে দেবেন, খুব বেশি থিক হবে না, খুব বেশি পাতলা হবে না, যেন ফুলের গায়ে ভালো করে লাগতে পারে ব্যাটারটা, তেমনই পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে। তো আমার ব্যাটার এখানে রেডি হয়ে গেছে। তো ফুলের গায়ে লাগিয়ে দেখে নিচ্ছি। তো এখানে মনে হচ্ছে বেশি থিক, তো এখানে সামান্য আরেকটু জল দিয়ে এটাকে আরেকটু পাতলা করে নিলাম। আর এরপর এটাকে চলে যাচ্ছে আমি ভাজা করার প্রসেসে। তো ফুলগুলোকে আমি এটাকে বুড়িয়ে নিলাম। আর এখন এক এক করে আমি এই ফুলগুলোকে এই ব্যাটার মাখিয়ে ভাজা করে তুলে নেব। তো এই ফুলের বড়াগুলোকে আমরা লো টু মিডিয়াম জালে বেশ কিছুটা সময় নিয়ে একটু এইভাবে ভাজা করব। বেশ কিছুটা সময় লাগবে ভাজা হতে। এরপর আমরা এটাকে নামিয়ে নেব। কিছুটা সময় নিয়ে ভাজলে এটা বেশ ভিতর পর্যন্ত সুন্দরভাবে মোচমোচে ভাব চলে আসবে। আর বাজারে চপ সিঙ্গাড়ার থেকে কোনো অংশে এর স্বাদ কম হবে না। তো এই বড়াগুলো তো ভাজা হয়ে গেছে, এখন আমি এটাকে তুলে নিলাম। এইভাবেই এক এক করে সমস্ত বড়াগুলোকে আমি ভাজা করে তুলে নেব। তো আজকে এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে লাইক করে দেবেন, আর আমার চ্যানেলকে সাপোর্ট করতে, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর একবার এইভাবে বানিয়ে ট্রাই করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আর এত সময় আমার সাথে থাকার জন্য ধন্যবাদ।